হ্যাঁ রেডিও উন্নত গ্রাম ও শহরের জীবনযাপন। কারিকুলাম সুন্দর হয়েছে। আমরা দেখেছি সেগুলো যদি লালন করা যায়, আমরা যদি সেগুলো প্রপারলি নার্সারিং করতে পারি, তাহলে অবশ্যই এই দেশের উন্নয়নে জাতির উন্নয়নে তারা অনেক ভূমিকা পালন করতে পারবে। আমি আরেকটাতে আপনাকে এখন বলেছে, সেটা হলো যৌতুকের বিরুদ্ধে কথা বলেছে। আমাদের এই দেশটা সত্যি অপূর্ব বাংলাদেশ, এমন দেশটা আসলে কোথাও খুঁজে পাওয়া যাবে না। কারণ এই মাসটা হলো স্বাধীনতার মাস। এই মাসেই কিন্তু বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, সেই ভাষণে উদ্যোগিত হয়ে বাংলার যে মুক্তিকামী মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, পরে বীর মুক্তি যোদ্ধাগণের এবং অপমর সকল জনসাধারণের দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমরা এই স্বাধীন দেশটাই বিজয় অর্জন করেছি, দেশের স্বাধীনতা অর্জন করেছি। সেই দেশটি, যে দেশের ইতিহাস এত উজ্জ্বল ইতিহাস, সেই দেশের জনগণ, সেই দেশের আগামী প্রজন্ম অবশ্যই মেধা সম্পন্ন, অবশ্যই উজ্জ্বল, এবং তাদের সেই উজ্জ্বলতাকে, তাদের সেই মেধাকে যদি আমরা সঠিকভাবে লালন করতে পারি, তাহলে এই দেশের উন্নয়নে তারা ভূমিকা পালন করতে পারবে। এই প্রজন্ম হয়তো মুক্তিযুদ্ধ দেখেনি, কিন্তু তারা 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 আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ার তারা কারিগর হতে পারে। সুতরাং সে তার যুদ্ধ হতে পারে। আমি আশা করব সম্মানিত শিক্ষক মন্ডলী, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার যে প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদেরকে, তারা তাদের যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে স্বপ্ন দেখিয়েছেন, যে আমাদের সামনে যে রূপকল্প 2041, সেটা বাস্তবায়নে তারা দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হবে এবং সেভাবে পড়াশোনা করবে। পড়াশোনার জন্য যে এই বাধা, হয়তো এখানে অনেকে বলে থাকে একটা কমিউনিকেশন একটা বাধা, কিন্তু ডিজিটাল এই প্রযুক্তি, বাংলাদেশের এখন ডিজিটাল বাংলাদেশ, যেটা অনেক বিশ্বের জন্য রোল মডেল। এখন আমাদের হাতে তথ্য প্রযুক্তি হাতে চলে আসছে। আমরা স্মার্ট হচ্ছে এই নয় যে আমরা মোবাইল ফোন হাতে নিয়ে স্মার্ট মোবাইল নিয়ে ঘুরে বেড়াও, তাই নেই। বাট স্মার্ট মোবাইল ফোনটা নিয়ে আমরা স্মার্টলি যে বিষয়গুলো, আমরা যে প্রযুক্তির যে ব্যবহার, ডিজিটাল যে উন্নয়ন, দেশের যে উন্নয়ন, সেগুলো আমরা প্রপারলি, এবং জ্ঞান বিজ্ঞানের যে চর্চা, সেগুলো আমরা প্রপারলি করতে পারি। বিশেষ করে এই করোনা মহামারীর সময় আমরা দেখেছি কিভাবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আমরা ক্লাস নিতে। একজন স্টুডেন্ট দেখিয়েছেন যে তার কিছু কন্টেন্ট তৈরি করেছে, সে কিভাবে মানে ক্লাসে টিচারদের সাথে সংযুক্ত হতে পারে, অথবা ডিজিটালি সে যেটা না বুঝে সেটা সে কিভাবে বুঝতে পারে, প্রশ্ন করতে পারে, সেটা কিন্তু ঘরে বসেই করতে পারে। তার মানে আগামী দিনের যে প্রযুক্তি, যেটা একসময় অকল্পনীয় ছিল, সেটা কিন্তু আমাদের হাতের নাগালের মধ্যে। আমরা যদি সেটাকে প্রপারলি ইউটিলাইজ করি, তাহলে অবশ্যই আমরা একজন আদর্শ নাগরিক হতে পারবো, একজন বিজ্ঞান মনস্ক নাগরিক হতে পারবো, এবং উন্নত মেধা সম্পদ কাজে লাগিয়ে আমরা এই দেশের উন্নয়নে ভূমিকা পালন করতে পারবো। সেই বিষয়টি আমি অনুরোধ করবো যে যারা সম্মানিত আমাদের প্রাণপ্রিয় আগামী প্রজন্ম ছাত্রছাত্রী আছে, তারা তোমার টিচাররা যেভাবে তোমাদেরকে গাইড করে, তোমরা সেভাবে পড়াশোনা করবে, আর এই দেশের উন্নয়নের জন্য তোমরা সেভাবে কাজ করবে। তোমরা যদি সকলে কাজ করো, আগামী যে 2041 সালে যে স্মার্ট বাংলাদেশের যে রূপকল্প আমাদের সামনে এসেছে, সেই সময় পর্যন্ত আমরা বাঁচবো কিনা আমরা কেউ আমরা বলতে পারি না। আমরা সেখানে চাকরি দেওয়া থাকবো না, কিন্তু এই দেশ উন্নয়নে সেটা কারিগর হবে কিন্তু তোমরাই। সুতরাং তোমরা যদি সেভাবে নিজেকে তৈরি করো, আজকে তোমরা কি সুন্দর সুন্দর জিনিস তৈরি করছো নিজেদের মেধা প্রজ্ঞা খাটিয়ে। সুতরাং এই মেধা প্রজ্ঞা খাটিয়ে তোমরা এই দেশকে কেউ উন্নত বিশ্বের কাতার নিয়ে যাবে। আমরা আর অভিভাবকদেরকে অনুরোধ করবো, তারা যেন তাদের সন্তানদেরকে সেভাবে তারা গাইড করে। একটা জিনিস এই এলাকায়, এটা এলো পুরো এলাকারই সমস্যা, সেটা হলো এখনকার বাচ্চারা একটু খরবাকৃতি। এখানে আমি ক্লাস 6 বা ক্লাস 8 এর বাচ্চাদের একটু অপাকৃতি, একটু হাইটও কম।